25 26 হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে বেলা 12টা 31। তো এখানে এই যে ব্যাগগুলো দেখছেন, এগুলো পুরীতে নিয়ে গিয়েছিলাম। তো এগুলো এভাবেই পড়েছিল এই কয়েকদিন। তো এখন আজকে একটু পরিষ্কার করলাম ব্যাগগুলো থেকে যে জিনিসপত্রগুলো ছিল ওর ভিতরে কাপড় চোপড় যা ছিল, তো সেগুলো পরিষ্কার করলাম, গোছালাম। তো এই যে ব্যাগ থেকে সমস্ত কিছু আপাতত এখানে রেখেছি। তো এখান থেকে সব কিছু গুছিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। তো আমার কিছু শার্ট প্যান্ট পাঞ্জাবি যেগুলো আমি ওইখানে গিয়ে ইউজ করেছি, তো সেগুলো এখন ধুয়ে দেবো। তো একবারে তো সব ধুয়ে দেওয়া যায় না, তো কিছু কিছু করে ধুয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই শার্টটা, তো এটা অবশ্য পুরী থেকে আসার পরেও আমি কিছুদিন ইউজ করেছি, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। আর এই যে পাঞ্জাবি, এটা পরে পুজো দিয়েছিলাম। এই শার্টটা, এটা এখানে আসার পরে আর ইউজ করিনি, ওইখানে ইউজ করেছি। আর এইটা, তো এইগুলো আপাতত ধুয়ে দেবো। তো এই যে মিমো সোনা এখানে গাড়ি নিয়ে খেলছে। মিমো, সবাইকে হাই বলে দাও। হাই। তো মিমো সোনা সবাইকে হাই বলে দিয়েছে। তো জামা কাপড় যে ধোবো, তো তার জন্য এই যে ইজি, তো সাধারণ যে ডিটারজেন্ট পাউডার, তো সেই ডিটারজেন্ট পাউডার দিয়ে যদি ধোয়া হয় তাহলে কিন্তু কাপড়ের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো যার কারণে এই ইজি নিয়ে আসছি। তো যেহেতু সুতির শার্ট, তো যার কারণে এই ইজি দিয়ে ধুলে কী হয়, এই সুতির যে একটা সফটনেস, তো সেটা বজায় থাকে। তো এটা এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিতে হবে, আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পরে তারপর আমি এটা ধুয়ে দেবো। আর ধুয়ে দিয়ে তারপর এই যে কমফোর্টে রেখে কিছুক্ষণ 5 মিনিটের মতো, কমফোর্টে 5 মিনিটের মতো রাখলে সুগন্ধিটা হয়। তো তারপর শুকাতে দিয়ে দেবো। আর এগুলো তো আসলে বিশেষ ময়লা হয়নি, তাই বিশেষ কাচারও কোনো ব্যাপার নেই। তারপর শুকানো হয়ে গেলে একবারে আয়রন করে রেখে দেবো। তো এই আটাটা মাখার কারণ হচ্ছে আজকে দুপুরে কিন্তু ভাত খাওয়া হবে না। আজকে দুপুরে পরোটা আর ডিম ভাজি আলাদা করে। তো গতকাল যেরকম ডিম পরোটা খেয়েছিলাম, তো সেরকম নয়, সেটা অন্যরকম। এখন আলাদা বলতে এটা পরোটা বানানো হবে আলাদা করে, আর সাথে ডিম ভাজি। তো ওইদিকে তো দেখলেন যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি। আর এখন এই ফাঁকে যেটা করবো সেটা হলো, এই যে দেখতে পাচ্ছেন এই যে আবর্জনা, অর্থাৎ এগুলো সব প্লাস্টিক বা এরকম কিছু শুকনো আবর্জনা। তো সেই আবর্জনাগুলো এই যে এটাতে এই যে ক্যারি টাইপের আছে, সেই ব্যাগের মধ্যে জমিয়ে রাখা হয়। তো যেহেতু এখন একদম ব্যাগটা ভর্তি হয়ে গেছে, তো এটা এখন পুড়ে ফেলতে হবে। তো আমাদের বাড়ির পেছনে তো একটা জায়গায় পোড়ানো হয়, এই জায়গায় একটা নির্দিষ্ট জায়গায়, তো সেই জায়গায় নিয়ে গিয়ে এগুলো পোড়াবো। তো চলুন তাহলে ওইখানে গিয়ে এই আবর্জনাগুলো পোড়ানোর ব্যবস্থা করি। তো যে মিমো সোনা আবার আমার সাথে যাবে। তো এখন এই যে জুতো পরবে, কিন্তু জুতোগুলো ওর ছোট হয়ে গেছে, অনেকটাই ছোট হয়। তো এটা পরাতে গেলে মিমো সোনার বেশ অসুবিধাই হচ্ছে। তো এই যে আমাদের পরাতে পারিনি, মিমো সোনার মা এখন অনেক চেষ্টা করে পরিয়ে দিয়েছে। চলো 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 চলো। তো এই যে এখানে আগুনটা জ্বালিয়ে দিলাম। তো মিমো সোনা আসছিল আমার সাথে, পরে আগুন দেখে আবার চলে গেছে। এই মিমো, তুমি, হ্যাঁ এটা ফেলতে হবে বুঝলাম, কিন্তু তুমি চলে আসছো কেন? তো মিমো সোনা আমাকে বলছে এটা ফেলতে হবে, ওর যে চকলেট বা এই যে খাচ্ছে লিচি, তো সেখান থেকে এটা দিল। মিমো, তুমি চলে আসছো কেন? তো এখন বাজে 1:46। তো আমি যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ইজির মধ্যে, তো সেটা এখন প্রায় আধা ঘন্টার বেশি হয়ে যাচ্ছে। তো এবার এগুলো ধুয়ে দেবো। তো এই যে আমার জামা কাপড় মোটামুটি ধোয়া শেষ। তো কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম,
5 মিনিট ধরে। তো এরপরে আমি এটা জল ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলো আমি এখন শুকাতে নিয়ে যাবো উপরে ছাদে। তো সাথে মেমোশনের কিছু জামা কাপড় আছে, তো সেগুলোও নিয়ে যাচ্ছি। তো এই যে জামা কাপড় দেখতে পাচ্ছেন এগুলো, তো এগুলো সব ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো সব এখন এখানে শুকাতে দিয়ে দিয়েছি, আর সাথে মেমোশনার জামা কাপড় যেগুলো ছিল তো সেগুলো শুকাতে দিয়ে দিয়েছি। আর এই যে শার্টটা, তো শার্টটা দেখতে পাচ্ছেন এটা কিনেছি কিন্তু বেশি দিন হয়নি, শুধুমাত্র কয়েকটা দিন পরা হয়েছে। তারপরে দেখলাম যে গুটি উঠে গেছে। তো শার্টটা আসলে ভালো পড়েনি। এটা বলেছিল যে ফুল কটন, আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো দামও খুব একটা বেশি নয়, 280 টাকা পড়েছিল। তবে হলে কী হবে, এটার কিন্তু গুটি উঠে গেছে। আর এই যে এগুলো কিন্তু তেমন কোনো গুটি ওঠেনি, আর এগুলোর দামও কিন্তু সেম, এইটা আর এটা, এগুলো সবই 280 টাকা করেই কেনা ফ্লিপকার্ট থেকে। তবে এইগুলো মোটামুটি ঠিকই আছে কাপড়টা। তো এই শার্টটার গুটি উঠে গেছে। আর আমার হাত এখন ভেজা, যার কারণে আমি মোবাইলটা ভালো করে গ্রিপ পাচ্ছি না, ধরতে পারছি না, ছুটে যাচ্ছে হাত থেকে। তো মেমোশনা আসছিল, তো এসে আবার চলে গেছে। তো মেমোশনাকে আর দেখাতে পারলাম না। তো এই যে মিমোশনা স্নান দান কমপ্লিট। মিমো স্নান করেছো? করেছো? এইভাবে বলছো কেন? আস্তে আস্তে বলো, বলো আমি স্নান করেছি। তো মিমোশনার স্নান দান কমপ্লিট। তো এবার আমি স্নান করব, আর ওইদিকে মমিতা রুটি বানাচ্ছে, অর্থাৎ পরোটা বানাবে। তো সেটা আপনাদেরকে দেখালাম। তো এই যে মিমোশনার গাড়িটা, এটা কিন্তু কেকের মধ্যে ছিল। তো শোপিস হিসেবে কেকের মধ্যে দিয়েছিল। তো সেই কথা আপনাদেরকে এর আগে বলেছিলাম, যেদিন ওর জন্মদিনের ভিডিওটা আছে, তো সেইখানে নিশ্চয়ই আপনারা দেখবেন যে আমি বলেছিলাম যে কেকের মধ্যে এই গাড়িটা পেয়েছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে গাড়িটা সে ভেঙে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন ভেঙে ফেলেছে। এই যে এইটা, এই চ্যাসিসটা, অর্থাৎ চ্যাসিস বডির থেকে আলাদা করে ফেলেছে। তো চ্যাসিস এখানে আটকানো ছিল, একটা স্ক্রু টাইপ ছিল, এই স্ক্রু টাইপ জিনিসটা সে ভেঙে ফেলেছে। তো এটা একটা এসইউভি মডেল। তো এই মডেলের গাড়ি সাধারণত ভাগে না। তো সে যে কী করে ভাঙলো সেটাই চিন্তার বিষয়। আর এইদিকে মমিতার পরোটা বানানোর কাজ প্রায় শেষ। এখন শুধু আরেকটা ডিম ভাজি হচ্ছে। তো এটা হলেই আমরা খেতে বসে যাব। তো এখানে আমাদের খাবার চলে আসছে, আর এইখানটাই মিমোশনা বসে পড়েছে। আর এই যে থালা, সাথে এই যে মানে ফোন। তো সে ফোন দেখতে দেখতে খায়, ফোন ছাড়া একদম চলে না তার। তো তাহলে এখন আমরা খেয়ে নিই, পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন বাজে রাত 8:30। আর এখানে দেখতে পাচ্ছেন আলু, পেঁয়াজ, রসুন, আদা। তো এই যে আলু, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি এখন কাটবো। তো আপনাদের সকালে বলেছিলাম যে দুপুরে যেহেতু রুটি বা পরোটা এগুলো খাচ্ছি, তো যার কারণে রাতে ভাত হবে। তো ভাত হবে ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা আমি রান্না করব, মমিতা ভাত রান্না করবে, আর আমি ডিমের ঝোল রান্না করব। তো যার কারণে এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কিছু তো এখানে। তো এগুলো কাটাকুটি করার পরে ডিমের ঝোলটা রান্না হবে। আর ওইদিকে মমিতা এই যে ডিম সেটা সিদ্ধ করে রেখেছে, তো দেখাচ্ছি আপনাদেরকে একবার। তো এই যে ডিম, এটা কিন্তু সিদ্ধ করা আছে, সিদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে রেখেছে। আর এখানে চাল, সেটা মমিতা রান্না করবে ভাত। তো এই হলো পরিস্থিতি। আর ওইদিকে মিমোশনা কী করছে আপনাদের একবার দেখাচ্ছি। তো এখানে মিমোশনাকে দেখতে পাচ্ছেন। মিমো এখনও শুয়ে আছো? তো মিমো কিন্তু এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, সেই বিকেল থেকে এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। মিমো আলসে কাটেনি? কাটেনি? এখনো ঘুম ঘুম পাচ্ছে? এই উঠে বসো। তো মিমোশনা দেখতে পাচ্ছেন উঠে বসলো আমি বলার পরে। তো তার কিন্তু এখনও ঘুম ঘুম যে ভাবটা সেটা এখনও কাটেনি। তো আগামীকাল মিমোশনের স্কুল আছে, তো যার কারণে সকাল সকাল ঘুম থেকে তাকে উঠতে হবে। তো যেহেতু সে এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছে, সে রাতে যে কখন ঘুমায় তার কোনো ঠিক নেই। আবার রাতে দেরি করে ঘুমালে সকালে যে কী করে উঠবে সেটাও তো একটা প্রশ্ন। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। তো আমি এবার এগুলো কাটাকুটি করব, কাটাকুটি করে রান্না করতে হবে। তো পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। বলো 21
এখানে আঙুল দাও, আঙুল দাও, আঙুল দাও। 21, 22, 23, 24, দাঁড়াও, 24, 25, 26, মিমোশনা দুষ্টুমি করছে। 26, 27, 28, 29, 30, দেখো। তো দেখতে পাচ্ছেন মিমোশনা দুষ্টুমি করছে। তো মিমোশনা দুষ্টুমি করতে করতে পড়ছে। তারপরে যাই হোক পড়ুক, এভাবে দুষ্টুমি করতে করতে যদি শেখে সেটাও বা কম কি। 38, 39, 39, 40। এই অবধি থাক, এই অবধি পড়া দিয়েছে। তো এই যে এখানে আলু ভাজতে দিয়েছি, আর এদিকে এই যে ডিম সেটা ভেজে রেখেছি, আর এখানে মশলাপাতি সব রেডি করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন, তো এটাকে পেস্ট করে রেখেছি। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এবার যে আদা রসুন পেস্ট, তো সেটা দিয়ে দেবো। তো এখন বাজে রাত 9টা। তো মার এখন একটু শরীর অসুস্থ লাগছে বলে মা কিন্তু ফার্মেসিতে যাচ্ছে না। তো ওই যে ইনসুলিনটা সেটা কিন্তু আমাকেই দিতে হবে এখানে। তো এই যে সেই ইনসুলিন, এটা 6 মাত্রায় দিতে হয়, আপনাদের ইতিমধ্যে বলেছি। তো এটাই এখন আমি পুশ করব, অর্থাৎ ইনসুলিনটা পুশ করব। তো এই যে ডিমের ঝোল, তো এটা আমি রান্না করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর এই যে মসুর ডাল, এটা মমিতা রান্না করেছে। আর এখানে ভাত। তো এই যে মিমোশনাও রেডি খাওয়ার জন্য। তো মিমোশনা খেতে বসছে। আর এইখানে মিমোশনার ফোন, সেটাও রেডি। তো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সে পর্যন্ত সবাই টাটা। তো এখন বাজে রাত 12:30। এদিকে মিমোশনার মা ঘুমিয়ে পড়েছে। তো এত রাতে আপনাদের সামনে আসার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকাল আমি সকালবেলা ভিডিও আপলোড দিতে পারিনি। তো এই আপলোড না দেওয়ার কারণ হলো আমি আগের দিন রাতে ভিডিও এডিট করতে পারিনি। তো যার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো সেজন্যই আজকে এত রাতে আপনাদের সামনে আসা।